মহার্ঘ ভাতার সর্বশেষ মিটিং এর আপডেট খবর নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে। যে সমাবেশে সচিব বলেছেন 2025 সালের মে অথবা জুন মাস থেকেই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে কার্যকর করা হতে পারে। আপনারা সবাই হয়তো অবগত আছেন যে মহার্ঘ ভাতা নিয়ে 11ই মার্চ মঙ্গলবারে একটি মিটিং হয়েছিল, যেখানে মহার্ঘ ভাতা সম্পর্কে নতুন নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। মহার্ঘ ভাতা কবে থেকে প্রদান করা হবে এবং কত শতাংশ মহার্ঘ ভাতা দিবে এবং এই মহার্ঘ ভাতা কারা পাবে, কোন গ্রেডের কর্মকর্তারা পাবেন সে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং মহার্ঘ ভাতা দিতে কেন এত দেরি হচ্ছে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে সেই প্রতিবেদনটিতে। সেই প্রতিবেদনটি নিয়ে আসলাম আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, কথা না বলে সরাসরি আমরা মূল বিষয়ে কথা বলে চলুন। তো বন্ধুরা, তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটিতে সব রকম সরকারি বেসরকারি ও জব সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে দৈনিক শিক্ষা.com প্রকাশিত হয়েছে মহার্ঘ ভাতা দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের। তো বন্ধুরা, আমরা কিন্তু এই ক্যাপশনটি দেখে বুঝতে পারছি যে 11ই মার্চ মঙ্গলবারে মহার্ঘ ভাতা দাবি করে একটি মিটিং অনুষ্ঠিত হয়। সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনা প্রতিপাদ করছেন, ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি শীঘ্রই পুনর্বহালের জন্য মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয়। মন্ত্রী পরিষদের সচিবের কাছে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সেই সঙ্গে সংগঠনটি আরো দাবি পেশ করেছে সচিবের কাছে। মঙ্গলবার 11ই মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইন-হাউস প্রশিক্ষণ 60 ঘন্টার পরিবর্তে 50 ঘন্টা অবনতি করা হয়। সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারী যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনাপ্রতিপাদ করছেন, ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি শীঘ্রই পুনর্বহালের জন্য মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আলোচনায় সচিব আশ্বস্ত করে বলেছেন যে সঞ্জীবনী ও ইন-হাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন। মহার্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন, মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে। 2025 সালের মে বা জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে। তো বন্ধুরা, আমরা কিন্তু বুঝতে পারলাম যে 2025 সালের মে অথবা জুন মাসে কিন্তু মহার্ঘ ভাতা আপনাদের মূল বেতনের সঙ্গে যুক্ত করার জন্য একটি ঘোষণা আসতে পারে। তো মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।